কে রে তুই? এখানে কি তোর? এখানে কি করতে আসছস? ওর সাথে দেখা করতে। তার সাথে? আমার বোন তোর সাথে দেখা করতে আসবো কেন? আমার বোনকে আমি চিনি না। বিশ্বাস না হলে আপনার বোনকে জিজ্ঞাসা করেন। এই মৃত্তিকা, তুই ওরে চিনোস? না ভাইয়া, আমি ওকে চিনি না। সময়টা 2008-এর দিকে, ক্লাস 9-এ পড়তাম। ইন্টারনেট সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া ছিল না, কিন্তু আমার একটা বন্ধু ছিল রাব্বি। ওর আবার এদিকে ব্যাপক ইন্টারেস্ট। একদিন স্কুল থেকে বাসায় ফেরার পথে ও আমাকে প্রথমবারের মতো ফেসবুক আইডি খোলা শেখাচ্ছিল। হ্যাঁ, এখন কি করব? হ্যাঁ, এখন ওইটা ক্লিক করলাম। এখন তোর নাম দে, জন্ম তারিখটা দে। রে কি লিখতেছস? আমার নাম। তোর আসল নাম যদি ফেসবুকে দেস, তোর ফ্যামিলি মেম্বাররা দেখলে তোরে খারাপ ছেলে ভাববে না? তাহলে কি দিব? তুই ব্যর্থ বালক দে। এটা তো তোর আইডির নাম, ব্যর্থ বালক। তাহলে আমি কেমনে দিব? তাইলে তোর ইচ্ছা মতন একটা দে। পাইছি, উদ্দেশ্যহীন গন্তব্য। মানে এটা অনেক কঠিন, তুই বুঝবি না। আচ্ছা, এখন চল তাইলে। কোথায়? পরান কাকার দোকানে। এমবি কার্ড কিনবি না? এমবি কার্ড দিয়ে কি করব? এমবি কার্ড না কিনলে ফেসবুক কেমনে চালাবি? এই যে এখন কেমনে চালাইতেছি। আরে এখন তো ফ্রি ফেসবুক চালাইতেছস, ছবি টবি কিচ্ছু দেখতে পারবি না। ফ্রি ফেসবুকই বেস্ট ভাই, ছবি দেখা লাগবে না আমার। তোর সত্যি বলতে তখন পকেটের অবস্থা একদম টাইট থাকতো। প্রতিদিন বাসার থেকে 10 টাকার বেশি পেতাম না, তাও সেটা আবার টিফিনের দুটো সিঙ্গারা খাওয়ার টাকা। তো একদিন স্কুল থেকে বাসায় ফিরে ছাদে বসেছিলাম। রাব্বির কথা মতো ফেসবুকে র্যান্ডমলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছিলাম। যে করেই হোক আইডিতে নাকি 5000 ফ্রেন্ড বানাইতে হবে, তাহলে নাকি অনেক লাইক কমেন্টস পাবো। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। নাম মৃত্তিকা। বেশি কিছু না ভেবেই আবার একটা মেসেজও করে দিলাম। আপনারা গেস করেন তো কি লিখছিলাম? হ্যাঁ, ওটাই, দুনিয়ার সবচেয়ে বোরিং মেসেজটা। হায়। ঠিক 2 মিনিট পর ওপাশ থেকে রিপ্লাই আসলো, বাই। তুমি কি আমাকে ইনসাল্ট করলা? হ্যালো, রিপ্লাই তো করো। কি রিপ্লাই করব? কোথায় থাকো তুমি? আবার কোথায় চলে গেলা? উদ্দেশ্যহীন গন্তব্যের মানে কি? আমি কি জিজ্ঞাসা করতেছি আর তুমি কি রিপ্লাই করতেছো? তোমার সব কথার উত্তর দিতে হবে এমন কোনো মানে আছে নাকি? রেগে যাচ্ছ কেন? আমি তো তেমন কিছু বলিনি। আসলে আমি বয়েজ স্কুলে পড়ি, তো প্রথমবার কোনো মেয়ের সাথে কথা বলছি, তাই বুঝে উঠতে পারতেছি না কোনটা রেখে কোনটা বলবো। বাই, পরে কথা হবে। হ্যাঁ, সারাক্ষণ মাথার ভেতর ওই মেয়েটা ঘুরঘুর করছিল। ও কেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, কেনই বা নামের অর্থ জিজ্ঞাসা করলো, আর কেনই বা চলে গেল, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এই দাঁড়া, মুড়ি কিন্তু শেষ হয়ে গেল, পরে কিন্তু আমার কাছে টাকা চাইস না। আরে রাখ তো তোর মুড়ি, খা তুই। কি রে মামা, ডাল মে কুছ তো কালা হ্যাঁ? কি হয়েছে? কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। ফেক আইডি, আমি শিওর ফেক আইডি। কেন ফেকারি কেন হবে? ওর কি মনে হয় আমার আইডির নাম ব্যর্থ বালক কেন দিছি? এর আগে একটা মেয়ের সাথে 3 মাস চ্যাট করছি এমবি কিনে কিনে। রিচার্জ করে দিতে বললে রিচার্জ করে দিতাম, বাবার পকেটের টাকা চুরি করে। তারপর আর কি, ওইটা আমাদের ক্লাসের ফাইমের ফেক আইডি ছিল। শালা আমার বার্থডে দিন আমার ছেঁকা দিয়ে দিচ্ছে। তার মানে মামা তুই আমাদের ফাইমের কাছে চাই গাইছস? মজা নিস না তো, আমি শিওর তোর এটাও ফেক আইডি। আরে ধুর, কি বলস? আমার সাথে তোর কথাও হইলো। কথা হয় নাই মামা, শুধু চ্যাট হয়েছে। নাম্বার চাই দিস, জীবনও দিব। ব্যাস, এখন আবার রাব্বির কথাগুলো মাথায় বাজতে শুরু করলো। আসলেই আবার ফেক আইডি না তো, আর বুঝবো বা কি করে? রিপ্লাই করবে কিনা তারই তো কোনো ঠিক নেই। যাই হোক, বাড়িতে ফিরেই একটা টেক্সট করলাম, তোমার নাম্বারটা দেওয়া যাবে? সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না। বুঝতে পারছি, এটা তোমার ফেক আইডি। ফেক আইডি মানে? রিপ্লাই দিব না এখন। ওই হ্যালো, রিপ্লাই করো না কেন? দেখো, আমার কিন্তু মেজাজ খারাপ করো না, ভালো হবে না বলে দিলাম। এই, তোমার নাম্বার দাও, আমি কল দিচ্ছি। সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না। দেখো, আর মেজাজ খারাপ করো না আমার। আচ্ছা, এই নাও। হ্যালো, ওই ফেক আইডি এটা না? আমার তো তাই মনে হচ্ছিল। আর এখন কি মনে হচ্ছে?
এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি। এখনো হয়তো? দুইটা থাপ্পড় মারলে না একদম সব হয়তো টয়তো বের হয়ে যাবে। ওই হ্যালো, বয়স কত তোমার? কিসে বড় তুমি? আমি ক্লাস 8-এ, আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না। তুমি যদি ক্লাস 8-এ বড়, আমি তোমার সিনিয়র, আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, জানো না? আমি আসলে তো সিনিয়র টিনিয়র মানে না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে আমাকে রেসপেক্ট করে না আমি তাকে নো ওয়ে। ওরে বাপ রে বাপ, আমার ডায়লগ আমাকেই দিচ্ছ? মানে কিছু না, এমনি। আচ্ছা, তোমার নামটা এত কঠিন কেন? মৃত্তিকা মৃত্তিকা, আর দুইবার কেন দিছো এক নাম? আরে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে ফার্স্ট নেম লাস্ট নেম চায় না, তো ফার্স্ট নেম তো দিয়ে দিলাম। এখন লাস্ট নেমে কি দিব, তাই ওইটা দুইবার দিয়ে দিয়েছি, কারণ যদি আবার ফ্যামিলিকেও চিনে ফেলে তাই। তোমার নামটা অনেক কঠিন। কঠিন হলে তুমি একটা নাম দিয়ে দাও। মিতু। হ্যাঁ, তোমাকে আজকে থেকে আমি মিতু বলে ডাকবো। মিতু নামটা কিন্তু অনেক কিউট আছে। এরপর থেকে অলমোস্ট প্রতিদিন ওর সাথে কথা হতো। এমন একটা অবস্থা যে দুজনের সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতাম না, কোনো কারণ ছাড়া, স্বার্থ ছাড়া। এই ভালোবাসাগুলো সবচেয়ে ম্যাজিক্যাল হয়, তাই না? কিন্তু একদিন বিকালে হঠাৎ করেই মিতু কল ধরছিল না। ওই দিন যে কি টেনশন হচ্ছিল ভাই। সেদিন রাতে বাড়ির ছাদেই ঘুমিয়ে পড়ি, আর পরদিন বিকালে মিতুরই কল আসলো। হ্যালো মিতু, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না, কি হবে আমার? কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল। কেন প্রত্যেক দিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে নাকি? হঠাৎ এভাবে কথা বলতেছো যে? আচ্ছা বাদ দাও, কালকে কল দিতে পারি নাই এর জন্য চাও সরি। ইটস ওকে। তো কি করলা আজকে সারাদিন? তোমার জন্য ওয়েট করতেছিলাম। আমার জন্য কেন ওয়েট করতেছিলে? তোমার জন্য ওয়েট করবো না তো কার জন্য ওয়েট করবো? আমার সাথে দেখা করবা? করবো। কোথায় আসবো বলো? আরে মজা করছি, রসুলপুর এটা, এত দূর আসতে পারবা তুমি? বোকা। আমি আসবো, কালকেই আসবো আমি। আচ্ছা রাখলাম, মা আসতেছে। আমি সত্যি আসবো কিন্তু কালকে। হয়েছে, আসবা তুমি, ঘোড়ার ডিম। কি রে ভাই, থামলি কে? আমি আজকে স্কুল যাব না ভাই। তো কই যাবি? রসুলপুর, মিতুর সাথে দেখা করতে। কি কস, পাগল হয়ে গেছিস তুই? একা একা রসুলপুর কেন যাবি? কেমনে যাবো জানি না ভাই, কিন্তু যাইতে আমার আজকে হবেই। তুই শুধু আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? প্রেজেন্টটা দিয়ে দিস। ওকে দিমুনে, যা। সিঙ্গারা খাওয়াবি? আচ্ছা খাও মনে, যা। সত্যি তো? একদম, এখন যাই আমি। ঠিক আছে, যা। মিস ইউ ভাই, সাবধানে যাইস। মিস ইউ টু, কালকে দেখা হইব। মিতু দেখা করতে আসবে কিনা জানি না, কিন্তু আমি ঠিকই চলে আসলাম রসুলপুরে। জীবনে প্রথম একা, আর এত দূরে আসলাম। আসার রাস্তাটা খুব একটা কঠিন না হলেও বেশ কাঠখড় বেরিয়ে আসতে হয়েছিল। তবে মিতু ফোনে অলওয়েজ বলতো আমাদের প্রথম দেখা হলে সেটা অবশ্যই রসুলপুরের সবুজ রাস্তায় হবে। তো এখন আর কি, খোঁজ করতে লাগলাম সেই সবুজ রাস্তায়। ভাই, আপনি কি এ এলাকার? হ্যাঁ ভাই, এই এলাকায়। কেন, কোনো সমস্যা? আরে না ভাই, কোনো সমস্যা না। ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন? ওই যে ওই দিকে এই সবুজ রাস্তা। ওইদিকে? আচ্ছা ভাই, শুক্রিয়া। সেই মুহূর্তে মিতুকে আমি প্রথমবার দেখলাম। ওকে এতটা সুন্দর লাগছিল যতটা হয়তো আমি ইমেজিনও করিনি। মিতু, সানি, হ্যাঁ কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি? ভালো। কিছু বলো। তুমি জানলা কিভাবে আমি এখানে থাকবো? মেয়েরা সব কিছু জানতে পারে। তুমি না বলছিলা আমাদের যেদিন প্রথম দেখা হবে তোমার ফেভারিট জায়গাগুলো তুমি ঘুরে দেখাবো আমাকে? চলো তাহলে এখান থেকেই শুরু করি।
কারণ এটাও আমার সবগুলো ফেভারিট জায়গার মধ্যে একটা জায়গা। ছোটবেলা যখন মন খারাপ হতো তখন আমি এখানে এসে বসে বসে একা একা কান্না করতাম। চলো ওদিকটাই যাই। Imra's percussion flex. চোখে নামে না আমি প্রথমে ভাবছিলাম তুমি মজা করতেছো, তুমি যে সত্যি আসবা আমি ভাবিই নাই। তুমি আসতে বলছো আর আমি না এসে পারি? ও আচ্ছা, তাই? হ্যাঁ, আমার না কেন যেন মনেই হচ্ছে না এটা তোমার সাথে আমার প্রথম দেখা। আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি অনেক বছর ধরে চিনি। মিলে গেল কিভাবে? আমারও তো ঠিক তাই মনে হচ্ছে। ব্যাপারটা কেমন ম্যাজিক্যাল না? না তুমি আমায় চিন্তা, না আমি তোমায়। কোথায় তুমি থাকতা আর কোথায় আমি, তাও আমাদের কীভাবে দেখা হয়ে গেল, ফ্রেন্ডশিপও হয়ে গেল। শুধুই ফ্রেন্ডশিপ না, আই গেস ফ্রেন্ডশিপ থেকেও আরও অনেক বেশি কিছু। তুমি কালকে আমাকে জিজ্ঞাসা করছিলে না আমি তোমাকে কেন ফোন দিছিলাম না? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলছি। আমি জানতাম, আমি খুব ভালো করেই জানতাম যে তুমিও আমার সাথে কথা না বলে থাকতেই পারো না। কী হয়েছিল বলো না আমাকে। ভাইয়া সেদিন মারছে আমাকে। মারছে মানে? মারছে কেন? সেদিন সকালে তোমার সাথে মেসেজ করতেছিলাম, ভাইয়া দেখে ফেলছে। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছে ছেলেটা কে। আমি বলছি আমার ফ্রেন্ড। তারপর আমার আর কোনো কথা না শুনে আমাকে অনেক মারছে, আমার ফোনটাও নিয়ে গেছে। আমার না আর এখানে একটুও থাকতে ইচ্ছা করে না। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না প্লিজ। কান্না করে কী হবে বলো, সব ঠিক হয়ে যাবে। কে রে তুই? নাম কি তোর? সানি। সানি। এখানে কি তোর? এখানে কি করতে আসছস? ভাই, আরো সকালে দেখে আমার সন্দেহ মনে হয়েছিল। কি রে বল, এখানে কি করতে আসছস? ওর সাথে দেখা করতে। কার সাথে? আমার বোনের সাথে? ভাই আমার কথাটা শোনেন, আমি বোঝাই বলতেছি। তোর কথা শুনবো মনে? তোদের মতো শহরের পোলোক আমার খুব ভালো করে চেনা আছে। ভাই আপনি কিন্তু না বুঝেই ভুলভাল বলতেছেন। তোর সাহস তো কম না? তুই আবার আমার মুখে মুখে কথা বলস? আমার বোন তোর সাথে দেখা করতে আসবো কেন? আমার বোনকে আমি চিনি না? বিশ্বাস না হলে আপনার বোনকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ মৃত্তিকা, তুই ওরে চিনোস? দিকে তাকা আমার দিকে। তুই ওরে চিনোস? তোরে তাকাইতে বলছি, আমার দিকে তাকা। ওরে চিনোস তুই? না ভাইয়া, আমি ওকে চিনি না। Imra's percussion flex. আজকের পর থেকে তোরে যদি আমি রসুলপুরে দেখছি, তোর লাশ কেটে আমি কুত্তারে খাবো। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, পাওয়াটাও স্বাভাবিক। এক মুহূর্তেই ও আমায় চিনতে অস্বীকার করে ফেলল।